আসসালামু আলাইকুম, আমি মাহমুদ রহমান। গত ভিডিওতে আমরা নোড.js এর কিছু পাওয়ারফুল ট্রিক্স দেখেছিলাম। আজকে আমরা দেখব মডার্ন জাভাস্ক্রিপ্ট রান টাইম ডেনো এর 5টি অসাধারণ ট্রিক্স যা আপনার কোডিং লাইফকে আরও স্মুথ করে তুলবে। চলুন শুরু করি। নোডে আমাদের অনেক প্যাকেজ ইনস্টল করতে হয়, কিন্তু ডেনোতে আপনি সরাসরি ইউআরএল থেকে মডিউল ইম্পোর্ট করতে পারবেন। তো এখানে একটি delay.th লিঙ্ক আমরা কপি করে নিব এবং এখান থেকে আমরা আমাদের ভিএস কোডে চলে আসবো এবং সেখানে এসে আমি এখানে একটা প্রথম ফাইল ক্রিয়েট করে নিচ্ছি main.ts এবং এখানে আমি ইম্পোর্ট, যেহেতু আমরা ডিলেকে ইম্পোর্ট করব, সো ডিলে ফ্রম, আমরা এখানে ওই ইউআরএলটা বলে দিব যে ইউআরএলটা আমরা কপি করে নিয়ে আসছি এবং এখানে আসার পর আমরা কনসোলে দেখব। তো console.log আমরা এখানে হচ্ছে যে লিখব ওয়েটিং, এটা জাস্ট যে 2 সেকেন্ড ওয়েট করবে ডিলের কারণে, প্রথমে কনসোলে দেখাবে এবং তারপরে আমরা ওয়েট ডিলে এবং এখানে আমরা পাস করব হচ্ছে 2000 মিলি সেকেন্ড ইকুয়াল 2 সেকেন্ড এবং এখানে যখন ডিলেটা শেষ হয়ে যাবে তখন আমাদের দেখাবে console.log এবং এখানে জাস্ট ডান এবং এখানে আমরা লিখে দিতে পারি নো নিড মডিউলস এবং এটাকে যদি আমরা রান করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে লিখব হচ্ছে deno run main.ts এবং এই তো ওয়েটিং ফর 2 সেকেন্ড, 2 সেকেন্ড ওয়েট করেছে এবং আমাদের কনসোল দেখিয়েছে এখানে অ্যাওয়েট ডিলে 2 সেকেন্ড, যেটা আমরা ইউআরএল থেকে সরাসরি ইম্পোর্ট করেছি। ডেনোতে এফএস মডিউলের বদলে বিল্ট ইন ডেনো অবজেক্ট ব্যবহার করা যায়, যা এফএস মডিউলের থেকে বেশ তুলনামূলক ফাস্ট। তো চলুন দেখা যাক। তো যেহেতু আমি এখানে একটা ফাইল রিড করাতে চাচ্ছি, তো সেই কারণে আমি এখানে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব যার নাম দিব হচ্ছে demo.txt ফাইল এবং এর ভিতরে লিখব হ্যালো আম demo.txt ফাইল। ওকে, এটাকে আমি সেভ করে দিচ্ছি এবং আমি আবারও main.ts এর ভিতরে ফেরত আসতেছি। এখানে আমি লিখব const text equal average deno dot read txt, এখানে হবে deno dot read txt ফাইল এবং এর ভিতরে আমাদেরকে পাথ বলে দিতে হবে। এই যে ফাইলটাকে আমরা রিড করাতে যাচ্ছি সেই ফাইলের পাথ বলে দিতে হবে। তো আমি পাথ বলে দিচ্ছি demo.txt ফাইল। ওকে, এখন আমরা এই txt ফাইলের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু কনসোলে দেখাবো। তো সেই কারণে console.log এবং এর ভিতরে আমি টেক্সটটাকে পাস করে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা এটাকে টার্মিনালে রান দেই, টার্মিনালে এসে এবং এখানে এসে আমি যদি কমান্ড দেই deno run main.ts, এখানে আমার কাছে পারমিশন চাচ্ছে, তো আমি জাস্ট অ্যালাউ করে দিলাম এবং এই যে ফাইলটা রিড হয়েছে এবং এর ভিতরে লেখা আসতেছে হ্যালো আই এম demo.txt ফাইল, যেটা এই ফাইলের ভিতরেই লেখা ছিল। নোডে নোড ফেচ বা অ্যাক্সিওস লাগে, কিন্তু ডেনোতে ব্রাউজারের মতো সরাসরি ফেচ করা যায়। তো চলুন দেখা যাক। তো main.th এর ভিতরে আমি এখানে একটি ইউআরএলকে ফেচ করাবো, এপিআই থেকে ডেটা ফেচ করাবো। তো সে কারণে আমি এখানে লিখব const response average এবং আমি এখানে ফেচ এর ভিতরে আমি এপিআই বলে দিব হচ্ছে, এটা হচ্ছে আমার আগে থেকে কপি করে রাখা গিটহাবের আমার প্রোফাইলের ইউজার এপিআই। তো এবং আমি এই যে ডেটা রয়েছে প্রথমে const data equal average response ডট জেসনে কনভার্ট করব, দেন কনসোল লগের ভিতরে এই ডেটাকে
আমি পাস করে দিলাম যেন আমরা কনসোল লগে দেখতে পারি। তো আমরা যদি এখন এই ফাইলটাকে রান করাই, ডেনো রান মেইন ডট টিএস, এখানে আবারও পারমিশন যাচ্ছে। তো আমরা যদি এ দিই তাহলে অল পারমিশন অ্যালাউ হয়ে যাবে। আমি এ দিয়ে দিলাম। ওকে, এই যে আমাদের সমস্ত ডেটা এখানে কনসোলে দেখাচ্ছে। আমরা নোড প্রজেক্টে নোডেমন ব্যবহার করি। বর্তমানে নোডের সাথে নোডেমনকে ফিক্সড করে দেওয়া হয়েছে, মার্জ করে দেওয়া হয়েছে, কিন্তু ডেনোতে এটি বিল্ট ইন আগে থেকেই ছিল। কোনো ফাইল পরিবর্তন করলে নিজে থেকেই রিস্টার্ট হয়। এটা বর্তমানে নোডের লেটেস্ট ভার্সনেও রয়েছে এবং ডেনোতে শুরু থেকেই প্রায় ছিল। তো আমরা এই বিষয়টার মূল কাজ হলো, আমরা যদি ফাইলে কোনো চেঞ্জেস করি, এই ফাইলে যদি কোনো চেঞ্জেস করি তাহলে তাহলে এই কোডটা অটোমেটিক রিস্টার্ট হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে রান করাতে হবে ডেনো রান মাইনাস মাইনাস ওয়াচ মেইন ডট টিএস। তাহলে আমরা যদি এই ফাইলের ভিতরে কোনো চেঞ্জেস করি, লাইক console ডট লগ, কমপ্লিটেড, তাহলে এই ফাইলটা আবারও আমাদের কাছে পারমিশন চাচ্ছে। ওকে, আমরা যখনই চেঞ্জেস করব তখনই এটা অটোমেটিক রিস্টার্ট হবে। ওএস মডিউলের কাজগুলো ডেনোতে আরও আধুনিক উপায়ে করা যায়। আমরা যদি এক্সাম্পল দেখতে চাই তাহলে কনস্ট মেমোরি, আমরা এখানে নিয়ে নিব হচ্ছে ডেনো, আমরা এখানে কনস্ট মেমোরি ডেনো ডট, আমাদের লাগবে হচ্ছে সিস্টেম মেমোরি ইনফো। এবং আমরা যদি এই সিস্টেম ইনফোগুলো কনসোলে দেখতে চাই তো অবশ্যই আমাদেরকে কনসোল ডট লগ নিয়ে নিতে হবে। কনসোল ডট লগ, আমরা এর ভিতরে নিয়ে নিচ্ছি যে টোটাল মেমোরি। এখানে দুটি সাজেস্ট করেছে আমাকে, একটা হচ্ছে কনসোল ডট লগ টোটাল মেমোরি, মেমোরি ডট টোটাল, ঠিক সিস্টেমে কত জিবি মেমোরি রয়েছে সেইটা দেখাবে, এবং ফ্রি মেমোরি ঠিক কতটুকু ফ্রি আছে বা কতটুকু অ্যাভেলেবেল সেই দুইটা দেখাবে। তো আমরা যদি এখন এই ফাইলটাকে রান করাই টার্মিনাল থেকে, ডেনো রান মেইন ডট টিএস, তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সম্ভবত বাইট আকারে রয়েছে। তো আমরা যদি এইটাকে সিম্পলি জিবিতে বা কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ম্যাথমেটিক্সের একটু ব্যবহার করতে হবে। তাহলে আমাদেরকে এখানে আসতে হবে হচ্ছে যে, আমরা যদি এখন রান করাই ডেনো রান মেইন ডট টিএস, এবং এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল ঠিক এত জিবি এবং ফ্রি আছে এত জিবি। অ্যাকচুয়ালি এখানে এমবিতে দেখাচ্ছে, তো আমি ভুল করে জিবি লিখে ফেলছি, জিটাকে এম দিয়ে কনভার্ট করে ফেললাম। ওকে, রিপ্লেস করে ফেললাম। এখন যদি আমরা রান দেই ডেনো রান মেইন ডট টিএস, তাহলে আমরা এখানে ঠিক দেখতে পাচ্ছি টোটাল মেমোরি হচ্ছে 8700 এমবি এবং ফ্রি রয়েছে 977 এমবি। এই ছিল ডেনোর 5টি কিন্তু ছোট পাওয়ারফুল ট্রিক্স। ডেনো নিয়ে আরও ইনডেপথ ভিডিও চাইলে কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।